হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি। সামনে যে দুটি খাসি দেখছেন, এই দুটি খাসিকে পিকনিকে রোস্ট করা হবে। আর এখানে কিন্তু আমাদের ছোট ভাইরা রয়েছে। আমরা কিন্তু সব একসাথে বোটে উঠে ফেলেছি। এখনই শীঘ্রই স্টার্ট দেওয়া হবে। আর এখানে লিস্ট দেওয়া আছে আমরা কি কি আসলে বাজার করেছি, কি কি কিনেছি, সবকিছু লিস্ট। আর সবাই কিন্তু একদম উদযাপন করতে যাচ্ছে আজকের এই দিনটা। আমরা কিন্তু এই ছোট শাখা নদী থেকে পদ্মা নদীতে যাব, সবচেয়ে বড় যে নদীটা। অবশেষে স্টার্ট করে ফেললাম আমাদের বোট, নৌকাটি ছোট নৌকা। তারপরেও আমরা কিন্তু অনেকে উঠেছি এবং ডিসকার্ড হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত নৌকা। সবাই খুশি, সবাই কিন্তু খুশি হয়ে গেল যাওয়ার জন্য। এবং এর মাঝে সবাই কিন্তু ফটোশুট করার জন্য প্রস্তুত নিচ্ছে। এই যে আমাদের খাসি দুটা কিন্তু খুবই হাসাহাসি করছে, কিন্তু একটু পরে কিন্তু এটাকে খেচাং করে ফেলা হবে। আর ছোট ভাইরা কিন্তু পুরো সেট মোডে আছে। ওয়াও, সবাই খুশি, আজকে অনেক অনেক মজা হবে। ভাবছি অনেক মজা হয়েছে। আজকে আমরা গরম ভাত দিয়ে আমরা খাসির যে আয়োজনটা এটা করবো। আর আমরা চলে যাচ্ছি কিন্তু পদ্মার চরে। দেখতেই পাচ্ছেন এটা একটা শাখা নদী। শাখা নদীতেও কিন্তু মোটামুটি ভালোই ঢেউ আছে। তারপরে কিন্তু আমরা এই বড় নদীতে চলে আসলাম। দেখছেন বড় নদীতে কুল কিনার কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু একটি চরে চলে যাব রান্না বান্না করার জন্য। রান্নার জন্য সবকিছু নিয়ে নিয়েছি, তেল, চাল, শসা, সালাদের জন্য। এছাড়া কিন্তু পানিও নিয়ে নিয়েছি, যাতে করে খাবার পানির কোনো সমস্যা না হয়। সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত সময় পার করছে। আকাশটা কিন্তু খুবই সুন্দর মেঘলা লাগছে। কুল কিনার দেখতে পাচ্ছি না। অবশেষে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমরা এই চরের মধ্যেই আজকে পিকনিকটা করব। আর এখানে কিন্তু একে একে সবাই নামা শুরু করে দিল। একে একে কিন্তু আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি সবাই। আর জিনিসপত্রগুলোও নামাতে হবে। সবাই কিন্তু নামাচ্ছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত খাসিটিও নামানো হচ্ছে সবকিছু। আর আমরা আগুন দিয়ে পোড়ার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আমরা নিয়ে এসেছি। সবাই হুররে মুটে আছে। আর এখানে কিন্তু আমরা তেরপাল দিব উপরে, যাতে উপর থেকে পাতা বা কোনো কিছু না পড়ে, সুন্দরভাবে দিব। এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কসও চলে এসেছে, আমাদের তেল টেল যা কিছু আছে সবকিছু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর এখানে নদীটা দেখাচ্ছি, নদীটা দেখেছেন কত সুন্দর। আর সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে একটা অন্যরকম একটা মুহূর্ত কাটানোর জন্য, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু সন্ধ্যা মানে দুপুরের খাবারের পরে বের হয়েছে। আমরা সকাল সকাল বের হলে ভালো হতো। আসলে দুপুরবেলা একটা দাওয়াত ছিল, সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম, যার কারণে সন্ধ্যা বা বিকাল বেলা আসতে হয়েছে আমাদের। মোটামুটি বিকাল 4টা 4:30টার দিকে আমরা এসেছি। এই যে আমাদের খাসি দেখা যাচ্ছে, এটাকে একটু খাইয়ে টাইয়ে একটু মোটা তাজা করছি। আর এখানে আমরা যেখানে আসছি সেখানে কিন্তু ধান ক্ষেত আছে। আর এখানে সবাই কিন্তু ছোট ভাই ব্রাদার যারা আছে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর সবাই কিন্তু মজায় আছে, দেখেছেন কত সুন্দর, মানে একটা পিকনিকের যে মজা ফিলটা আছে সেটা কিন্তু সবাই নেওয়ার চেষ্টা করছে। হাই বন্ধুরা, ঠিক আছে। আর ছাগলটা আমরা আবারও দেখবো একটু। আর এখানে কিন্তু গর্ত করা হচ্ছে আগুন জ্বালানোর জন্য। আমরা এটাতেই রান্না বান্না করবো। আর উপরে দেখেছেন কত সুন্দর ভাবে সবাই কিন্তু গাছে উঠে এটা লাগানোর প্রস্তুতি নিচ্ছে, লাগিয়েও ফেলেছে। তারপর আমরা সবাই ঘুরছিলাম এখানে। এখানে একটু গ্যাপ জায়গা আছে, এখানে ধান খেতি করা হয়েছিল। এই ধানগুলো এই যে এক ভাই কাটছে, ঠিক আছে। এটা ওনাদেরই ক্ষেত, চাষের জমি কাটছে। আর সেখানেই আমরা এসেছি, এসে তারপরে এই করছি। আর ছাগলগুলিকে দেখছি যে কি অবস্থা কি আছে না, সবকিছু কিন্তু ঠিকঠাকই আছে। অসাধারণ লেগেছে। এখানে এইটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু বাতাস দেখা যাচ্ছিল, বাতাসের কারণে যাতে আগুন নিভে না যায় সেই জন্য আমরা এটা দিয়েছি। আর সবাই কিন্তু আবারও কি স্টাইল করে ছোট ভাই ব্রাদাররা ছবি তোলায় ব্যস্ত। সবাই কিন্তু আবার ডান্সও করছে, দেখেছেন কত মজা হচ্ছে। একটা স্পিকার আনা হয়েছে, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক বা ব্যাটারির মাধ্যমে চলে, পাওয়ার ব্যাংকে চলে, বড় স্পিকার, সেটি আনা হয়েছে। আর এখানে যেই আমাদের দুঃখের বিষয় হচ্ছে, আমরা দুধ এনেছিলাম পায়েস করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত দুধ নষ্ট হয়ে যায়, মানে ছানা হয়ে যায়, দইয়ের মতো হয়ে যায়, যার কারণে আমরা আর পায়েস করতে পারিনি। এটা হচ্ছে কষ্টের বিষয়। আর আজকে আমরা এই যে এগুলি নিয়ে যাচ্ছি এখন কাটার জন্য। আজকে 2টা খাসি আয়োজন করা হয়েছে। কাটার ভিডিওটি আমরা দিলাম না কারণ ডিস্টার্ব। আর এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্পিকার, সুন্দরভাবে। আর কাটাকাটির জন্য প্রস্তুতি নিচ্ছে রোমান, খুবই সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে জুম্মান কষাইয়ের মতো করেই। আমরা কাটাকাটি শুরু করে দিলাম, সুন্দর মতো বেঁধে নিয়ে তারপরে কাটবো।
আর এদিকেও আগুন জ্বালানো হয়ে গেছে, পানি গরম করা হচ্ছে ভাত রান্না করার জন্য। আর খুব সুন্দরভাবে আগুন জ্বলেছে দেখছেন। আর এখানে পেঁয়াজ কাটছে আরেক ছোট ভাই, পেঁয়াজগুলি কাটা হচ্ছে। আর এদিকে চাল ধোয়া হচ্ছে, চাল ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আমরা রান্না বান্না শুরু করে দেব। পিকনিকের খুবই সুন্দর আয়োজন। আর এদিকে তো আবার খাওয়া দাওয়া চলছে, বিস্কুট হাবি জাবি, মানে সবাই কিন্তু পুরো মজায় আছে, আনন্দে পিকনিকের করতেছে। আর এখানে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। চাল কিন্তু পানি গরম হয়ে গেছে, সেখানে চাল দিয়ে দেওয়া হয়েছে। তারপর আরেকজন কি সুন্দর করে ভিতরে আগুনে পোড়ার জন্য বিভিন্ন জিনিস দিচ্ছে। আর এদিকে পেঁয়াজও কাটা শেষ পর্যায়ে, অনেকগুলি পেঁয়াজ কিন্তু আমাদের কাটা হয়েছে, কারণ কি 2টা খাসি রান্না করতে হবে, এতে কিন্তু অনেক পেঁয়াজ লাগবে। আর এদিকে টুকরো টুকরো করছে জুম্মান কসাই, আমাদের রোমান। খুব সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে গেছে। আর বলেছিলাম যে আমরা বিকালবেলা এসেছি, যার কারণে কিন্তু সন্ধ্যা হয়ে রাত চলে এসেছে, আশেপাশে অন্ধকার হয়ে গেছে। আমাদের ভাত তো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আগুন আবারও জ্বালিয়েছি, কারণ আমাদের কিন্তু খাসির গোস্ত রান্না করতে হবে। আমরা শুরু করে দিলাম খাসির গোস্ত। আর এদিকে কিন্তু সবাই ধুমধারাক্কা গান বাজাচ্ছে, খুবই অসাধারণ ভাবে এনজয় করছে। অন্ধকারের ভিতরে কিছু করার নেই, আসলে ওইভাবে লাইটের ব্যবস্থা করা যায়নি। আর এখানে কিন্তু আবারও পাতিল দিয়ে দিলাম, এখানে তেল আছে, সব কিছু আছে। এখন পেঁয়াজ দিয়ে শুরু করে দিতে হবে আমাদের পিকনিকের খাসির রান্না বান্না। তো একে একে কিন্তু রান্না শেষ হয়ে যাচ্ছে। আমরা পায়েসটা করতে পারিনি, এটা আমাদের খুবই খারাপ লেগেছে, কারণ লাস্টে আমরা পেয়েছি পায়েস করতে। এখানে বিভিন্ন মশলার প্যাকেটগুলি কিন্তু দিয়ে খাসিকে একেবারে সুন্দর করে রান্না করা হবে। এই যে সব কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে। খুব অসাধারণ ভাবে এক একজন কিন্তু এক এক কাজ করছে, মানে পিকনিকের মজাই হচ্ছে এটা, যে এক এক সময় এক একজন এক এক কাজ করবে, তাদের মন মতো কাজ করবে, যাতে করে এরকম হয় যে সবাই মজা করছে, সবাই কাজ করছে একসাথে। ঠিক আছে, আমাদের রান্না বান্না কিন্তু শেষ, দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে, আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন। আশেপাশে খুবই অন্ধকার, কিছু করার নেই। আর আমাদের সেই যে পায়েসের যে দুধ ছিল, সেটা কিন্তু এই যে ছড়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এদিকে সবাই শুরু করে দিচ্ছে খাওয়া দাওয়া। আমাদের গরম ভাত দিয়ে খাসির গোস্ত, সাথে কিছু সালাদ। পায়েসটা করতে পারিনি, এটাই হচ্ছে দুর্ভাগ্য। কিসমতে না থাকলে কিছু করার নাই। এই যে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। টেস্টটা যে কি দারুণ হয়েছে, আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন আসলে টেস্টটা কতটা দারুণ হয়েছে। গরম ভাত দিয়ে একদম টাটকা খাসির গোস্ত, খুবই সুন্দর হয়েছে। এদিকে আবার সবাই বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আশেপাশে। নিচেই বসতে হয়েছে, এখানে তো আর চেয়ার টেবিল নেওয়ার সুযোগ নাই, সবাই কিন্তু নিচেই সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করতেছে। সত্যি আজকে পিকনিকের দিনটা অনেক ভালো কাটালাম।